আমরা আগেও দেখেছি নির্বাচনের পূর্বে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের কাছে জাতীয় সরকার গঠনের জন্য আপনার গিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন এবং আমরা দেখেছি যে বিএনপি থেকে তখন এটা না সূচক মন্তব্য করা হয়েছে। তো এখনও কিন্তু এই ধরনের আলাপ আলোচনা শোনা যাচ্ছে যে আপনার জাতীয় সরকার গঠনের সময় এখনও যায় নাই, হয়তো বা এমন কোনো আসতে পারে। বাট আমরা একটা বিষয়ে সুস্পষ্টভাবে বলতে চাই যে গণতন্ত্রের সৌন্দর্য হলো সেখানে বিরোধিতা থাকবে এবং সেখানে সরকার স্বেচ্ছাচারী হয়ে উঠবে না এবং এখানে এমন একটা শক্তি থাকবে যারা সব সময় সরকারের প্রতিটা কার্যক্রম জনগণের পক্ষ থেকে পর্যবেক্ষণ করবে এবং চাপে রাখবে। বাংলাদেশ একরকম জিম্মি হয়েছিল ভারতের আধিপত্যবাদী করাল গ্রাসে এবং ভারতকে যতটা না আমরা দোষ দিব তার চেয়ে বেশি আমার ফেলো সিটিজেন্স যারা এদেশের প্রতিষ্ঠান, এদেশের ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক চুক্তি, আপনার ধরেন যে কোনো কিছু সবকিছুই ভারতের হাতে তুলে দিয়েছিল। মানে আমাদের পাওয়ার সেন্টার অথবা আমাদের এখানে কি সিদ্ধান্ত হবে আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তাকিয়ে থাকতো ভারত কি ভাববে। তো এটা কোনো অলিক কিছু নয়। আরেকটা বিষয় হলো 5 অগাস্ট যদি আপনি ধারণ করেন যে 5 অগাস্টের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র থেকে গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে, তো 5 আগস্টের বড় ভিলেন পরাজিত শক্তি তাদের আশ্রয়স্থল তো ভারত। এটা তো অস্বীকার করার কিছু নেই। এটা এনসিপি, বিএনপি, জামাত আর আপনার ধরুন মিডিয়াতে যারা আছেন বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য এটা খুব দিবালোকের মতো স্পষ্ট যে আমাদের গণতন্ত্রের হুমকি কারা, আমাদের এখানে ঘুরে দাঁড়ানো অথবা আমাদের সামনে এগিয়ে চলার পথে কারা বাধা হয়ে দাঁড়ায় সব সময়। সো এখানে এই বিষয়টা প্রথমত যে ভারতের সাথে, ভারতের জনগণের সাথে আমাদের কোনো এনিমিটি নাই, থাকবেও না। কিন্তু ভারত রাষ্ট্র বাংলাদেশকে যেভাবে ডমিনেট করতে চায়, বাংলাদেশের নাগরিকদের যেভাবে বর্ডারে গুলি করে ঝুলিয়ে রাখে, তাদের সাথে অবশ্যই আমাদের নতজানু নীতি নয়, আমাদেরকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আবু সাইদের মতো। আরেকটা বিষয় যেটা বললেন যে আন্তর্জাতিক যে বাণিজ্য, আপনি দেখেন যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা 5 আগস্টের পরে হাল্ট হয়ে গেল, তখন কিন্তু কলকাতার যে ব্যবসায়ীরা, চেন্নাইয়ের যে হসপিটাল ব্যবসায়ীরা, তারা সেখানে মানববন্ধন করেছে যাতে বাংলাদেশিদের ভিসা মুক্ত করে দেওয়া হয়। তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীর মধ্যে আপনার প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে বেশি আপনার ট্যুরিজম বাংলাদেশ ভারতের মধ্যে যেটা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, এটা মানে অতীতের দিনগুলোতে যদি হিসাব দেখা হয় আর কি। তো সেক্ষেত্রে বাংলাদেশে আমি যেটা দেখলাম এই বড় মৌসুমে আমাদের 2,31,000 মেট্রিক টনের মতো আমাদের শুধু ডিজেলের চাহিদা আছে। সেক্ষেত্রে আপনি 5,000 মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইন হয়ে, আমাদের টাকায় পাইপলাইন হয়েছে। হ্যাঁ, এই পাইপলাইন আমরা বিনা পয়সায় তেল আনতেছি না, এটা একটা বাণিজ্যের অংশ। সেটার সাথে যুক্ত করে যে আপনি যদি পররাষ্ট্র নীতি দেখেন অথবা যদি মনে করেন যে এটা আমরা আবার ইন্ডিয়ার কাছে যাচ্ছি, এটা খুবই আপনার ভ্রান্ত একটা যুক্তি। আমাদের যেরকম আমাদের প্রতিবেশীদের দরকার আছে, প্রতিবেশীদের আমার দরকার আছে। মানে বাণিজ্যিক জায়গা থেকে প্রতিবেশী আমাকে বেশি দরকার, শুধুমাত্র ডমিনেন্সের জায়গা যেতে না থাকে। ডেফিনেটলি আমার মূল জায়গাটা হলো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে পৃথিবীতে কখনোই আপনার এই যে ধরেন ইরানকে স্যাংশন দিয়ে রেখেছে, কোনো দেশই আসলে একা চলতে পারে না। কোনো দেশে আপনার বাণিজ্যের জায়গাটা পুরোপুরি ভিন্ন। বাণিজ্য পরম শত্রু মাঝেও বাণিজ্য হবে। অনেক ধন্যবাদ।